নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে একটি ভিডিও ক্লিপ দেখাতে চাইছি। আপনারা দেখবেন হয়তো যে বেশ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের ভালো ভালো মেধাবী ছাত্ররা ভালো পরীক্ষা দিয়েও কিন্তু কাট অফে যেতে পারে না। কেন যেতে পারে না, আপনারা এই ভিডিওটি দেখলে কিন্তু সম্পূর্ণরূপে বুঝতে পারবেন যে তার প্রকৃত কারণ কি। গতকালকে WBCS এর পরীক্ষা হয়েছে, আপনারা জানেন সকলেই, এবং WBCS এর যে কঠিন কোশ্চেন হয়েছে সেখানে কিন্তু চাকরি প্রার্থীতে পাস করার সংখ্যা হয়তো 10%-এরও কম হওয়া উচিত, কিন্তু সেখানে দেখবেন যে অনেকেই হয়তো খারাপ রেজাল্ট থাকা সত্ত্বেও বা ভালো পড়াশোনা না হওয়া সত্ত্বেও কিন্তু সে হয়তো WBCS চাকরিটি পেয়ে গেছে। তো কী কারণে এমনটা হচ্ছে আপনারা কিন্তু এই ভিডিওটি দেখলে সম্পূর্ণরূপে বুঝতে পারবেন। আপনারা এই অল্প সময়ের একটু ভিডিও আমি বলবো একটু সময় নিয়ে দেখুন, তাহলে আপনার সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের চাকরির ক্ষেত্রে এবং চাকরির পরীক্ষার ক্ষেত্রে কি কি অরাজকতা বা দুর্নীতি চলছে আপনারা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝতে পারবেন। তবে প্রথমেই বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমরা এবার আজকে ভিডিওতে প্রবেশ করি। আজকে ফারাক্কা নুরুল হাসান কলেজে সেট পরীক্ষা চলছিল। আপনারা জানেন গোটা রাজ্যব্যাপী আজকে সেট পরীক্ষা চলছিল। সেই সেট পরীক্ষা চলাকালীন সেই নুরুল হাসান কলেজ দুর্নীতিতে জড়িয়ে পড়ল। নুরুল হাসান কলেজের যিনি প্রিন্সিপাল আছেন তিনি কিন্তু টাকা খেয়ে কয়েকজন ক্যান্ডিডেটকে একটি আলাদা ঘরে বসিয়ে তারা মোবাইলের মাধ্যমে বই খুলে কিন্তু পরীক্ষা দিচ্ছিল এবং সমস্ত রকমের ডিভাইস তাদের কাছে পাওয়া গিয়েছে। এবং এই বিষয়টি কিন্তু সেই কলেজেরই একজন প্রফেসর যিনি বিষয়টিকে মোবাইল বন্দি করেন এবং এই ভিডিওটি কিন্তু ভাইরাল হয়ে যায়। তো এই ভিডিওটি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে, এবং এই বিষয়ে আধিকারিকদের প্রশ্ন করা হলে তারা কিন্তু হঠাৎ করে চমকে উঠে, মানে না জানার ভান করে আর কি। এটা তুমি করতে পারো না হুমায়ুন, এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? আমি প্রফেসর শহীদুল হাসান কলেজ থেকে বলছি। আমি এই কলেজের টিচার, প্রিন্সিপাল। এদের কাছে পয়সা খেয়ে এই রোল নম্বরের খাতা আলাদা করে পরীক্ষা হচ্ছে, আলাদা করে। ফেসবুক লাইভ হচ্ছে, জবাব দিবে প্রিন্সিপাল। আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? আলাদা করে কেন পরীক্ষা হচ্ছে? কলেজে সেট পরীক্ষাতে প্রিন্সিপাল পয়সা খেয়ে আলাদা করে লোককে বসে আলাদা করে। হ্যাঁ স্যার, আপনাদের প্রিন্সিপাল ওই ঘরে দুইজনকে আলাদা বসেছিল কেন? মোবাইল টোবাইল নিয়ে ক্যান্টিনে। এ জবাব কি দেবেন আপনি বলুন? এতে যা হয় হবে আমার। শুনুন, কলেজে সবাই শুনুন। আজকে প্রিন্সিপাল কার মতো জানি না দুইজনকে ওই রুমে আলাদা করে বসিয়ে পরীক্ষা নিয়েছেন, সেট পরীক্ষা, মোবাইল টোবাইল সমস্ত কিছু নিয়ে। আমাদের কলেজের এক টিচার হুমায়ুন রেজা সেই রুমে পার্সোনাল ইনভিজিলেটর হিসাবে ছিলেন। এর জবাব কি দেবেন দেন আপনারা? আমরা বাইরে অবজারভার হিসাবে এসেছি। আমরা অফিসার ইনচার্জের নলেজে দিচ্ছি, আপনি যেটা বলছেন সেটা আমরা অফিসার ইনচার্জ যিনি আছেন তার নলেজে আমরা দিচ্ছি। এই আমাদের তো এক্সামটা চলুক, তারপরে তখন সেটার কি ব্যবস্থা হচ্ছে দেখা যাবে। ঠিক আছে, আমার পুরোটা ভিডিও লাইভ আছে, প্রত্যেক বছর একই বিষয়। ধন্যবাদ। আপনারা ভিডিওটি দেখলেন এবং আশা করি বুঝতে পারলেন যে সারা রাজ্য জুড়ে কিন্তু পরীক্ষা ক্ষেত্রে এরকমই অরাজকতা বা দুর্নীতি চলছে এবং যার ফলে কিন্তু ভালো মেধাবী ছাত্ররা কোনোভাবেই কাট অফে পৌঁছতে পারছে না, কিন্তু দুর্নীতিগ্রস্ত বা অযোগ্য শিক্ষকেরা তারা কিন্তু ঠিক কাট অফে পৌঁছে যাচ্ছে এবং ভালো ভালো র্যাঙ্কে তারা চাকরি করছে। তো যে শিক্ষক এই ভিডিওটি করেছেন তার কি হবে পরিণতি জানি না, তবে তার কিন্তু সাহস আছে এটা বলা যায় যে এত বড় একটা দুর্নীতিকে তিনি যে সামনে তুলে ধরেছেন, এটা একটা বুকের পাটা থাকা প্রয়োজন, নইলে কিন্তু এই ধরনের ভিডিও সবাই করতে পারে না। তো তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে ভিডিওটি শেষ করছি এবং পরবর্তী আপডেট আগামীকাল সকালে আবার আসছে। আপনারা চ্যানেলে নজর রাখবেন, নতুন আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য। ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।